আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের আজকের রেসিপিতে। আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব রামেন স্টার ফ্রাই। বর্তমানে আমাদের দেশে রামেন বেশ জনপ্রিয়তা পেয়েছে। আজকে আমি আপনাদের সাথে এই জনপ্রিয় রামেনের স্টার ফ্রাই রেসিপি শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। রামেন স্টার ফ্রাই করার জন্য এখানে আমি 1 প্যাকেট স্পাইসি চিকেন ফ্লেভারের রামেন নিয়ে নিয়েছি। এই রামেনটা এখন বাংলাদেশে অনেক জায়গাতেই পাওয়া যায়, আপনারা খোঁজ করলে পেয়ে যাবেন। এখন চলে যাচ্ছি আমরা রান্নার অন্য প্রসেসে। এখন চুলায় আগুন জ্বালিয়ে নিয়ে চুলার উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন হালকা গরম হয়েছে তখন আমি তাতে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়েছে তাতে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচের মতো রসুন কুচি এবং 1/2 চা চামচের মতো আদা বাটা। এখন এই আদা বাটা রসুন কুচিকে 1 মিনিটের মতো ভালোভাবে নেড়ে নিয়ে অর্থাৎ ভেজে নিয়ে তারপর তাতে আমি চিকেন দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে চিকেনগুলো আমি কতটা চিকন এবং ছোট করে কেটেছি। তারপরে চিকেনের সাথে আমি 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। এখন এই চিকেনগুলোকে 3 থেকে 4 মিনিট হাই হিটে ভেজে নিয়ে আমি আলাদা একটা বাটিতে এই চিকেনগুলোকে তুলে রেখেছি। তারপর সেই প্যানটাকে আবারও চুলায় বসিয়ে দিয়েছি। তারপর প্যানের মধ্যে আমি প্রায় 400 ml এর মতো পানি দিয়ে দিয়েছি। তবে এই রামেনের প্যাকেটের গায়ে কিন্তু 550 ml লেখা আছে। যেহেতু আমি এই রামেনটাকে স্যুপ করে রান্না করব না, সেজন্য আমি পানির পরিমাণটা কম দিয়েছি। পানিটা বসিয়ে দিয়ে আমি রামেনের প্যাকেটটাকে কেটে নিয়েছি। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে 2টা মশলার প্যাকেট আসে, একটা হচ্ছে সিজনিং আর একটা হচ্ছে সস। সো আমি এখন আমার রান্নার সুবিধার জন্য এই সসটাকে কেটে নিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। যখন পানিটা বলক আসা শুরু করবে তখনই রামেন দিয়ে দিতে হবে। তারপর রামেনটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, আর পানি তো অবশ্যই আমাদেরকে শুকিয়ে ফেলতে হবে। এই রামেন সেদ্ধ করার সময় কিন্তু কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না। তবে রামেনটা যখন নরম হওয়া শুরু করবে তখন কিন্তু একটা স্প্যাচুলা কিংবা কোনো চামচ দিয়ে আপনাদেরকে এই রামেনটাকে কিন্তু আলাদা করে দিতে হবে। তাহলে করে যেটা হবে, প্রত্যেকটা রামেন আলাদা থাকবে এবং দেখতেও কিন্তু খুব ভালো লাগে রান্নার পরে। এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে এই রামেনটা সেদ্ধ হয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এই রান্নায় আমি যা যা উপকরণ ব্যবহার করেছি সব কিছুর লিস্ট কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু সেখান থেকে চেক করে নেবেন। সেই সাথে আমার চ্যানেলে কিন্তু আরও একটি রামেনের রেসিপি আছে, সেই রেসিপির লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে রেখে দিয়েছি। তবে আপনাদের যদি আমার এই ভিডিও এবং আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে কিন্তু নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে অবশ্যই কিন্তু আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যাই হোক, এখন আমরা আবার রান্নায় ফেরত আসি। তখন রামেনটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে, তাতে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিকেনগুলো। এখানে আমি 1 কাপের মতো চিকেন ভাজা ব্যবহার করেছি। তো চিকেনের পরিমাণটা আমি ভাজার সময় মেনশন করতে ভুলে গিয়েছি, তাই এখন মেনশন করে দিয়েছি। চিকেনটা দেওয়ার পর মিনিট খানেক ভেজে আমি এই রামেনের সাথে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। সবজির মধ্যে আমি সবগুলো সবজি 1/4 কাপ করে নিয়েছি। এখানে সবজির মধ্যে আছে গাজর, বেল পেপার এবং বাঁধাকপি। এখন এই সবজিগুলোকে মিনিট খানেকের মতো রামেনের সাথে ভেজে নিয়ে তারপর রামেনের সিজনিংয়ের যে প্যাকেটটা ছিল সেটা আমি রামেনে দিয়ে দিলাম। তো সিজনিংয়ের মধ্যে এখানে রয়েছে সিউইড এবং সিসিমি সিড। এখন এই সিজনিংটা দেওয়ার পর মিনিট খানেক ভেজে নিয়ে আমি তাতে দিয়ে দিলাম চিলি সস থেকে 1/2 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এখানে আমি সম্পূর্ণ চিলি সসটা ব্যবহার করব না, কারণ সম্পূর্ণ চিলি সসটা ব্যবহার না করেও কিন্তু খাওয়ার সময় কিন্তু এই চিলি সসটাকে অ্যাড করে খাওয়া যাবে। তাই আমি পুরোপুরি সসটা ব্যবহার না করে জাস্ট 1/2 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। সসটা দেওয়ার পর মিনিট খানেকের মতো সসের সাথে ভালোভাবে রামেনকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1/4 কাপের মতো বড় বড় করে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে মিনিট খানেকের মতো এই রামেনের সাথে ভেজে নিয়ে তারপর আমরা পরিবেশনে চলে যাব। রামেনটা সেদ্ধ করার সময় কিন্তু চুলার আঁচ মিডিয়াম হাইতে ছিল। যখন রামেনটা সেদ্ধ হয়ে গিয়েছে অর্থাৎ পানিটা শুকিয়ে গিয়েছে তখন কিন্তু চুলার আঁচটা হাইয়ে রাখতে হবে। তার মানে যখন আমরা সবজি এবং চিকেন দিয়ে স্টার ফ্রাই করব তখন কিন্তু চুলার আঁচটা একদম হাইয়ে রাখতে হবে। এখন আমি চলে যাচ্ছি এই গরম গরম রামেন পরিবেশন করার জন্য। রামেনটা পরিবেশন করার পর গার্নিশিংয়ের জন্য আমি দিয়ে দিলাম স্প্রিং অনিয়ন কুচি। তারপর আমি তাতে দিয়ে দিচ্ছি সেই চিলি সসটা। তবে চিলি সসটা আমি কম ব্যবহার করেছি যাতে করে যারা কম ঝাল পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে এটা খেতে পারবেন, আর যারা আমার মতো বেশি ঝাল পছন্দ করেন
তারা এই রামেন খাওয়ার সময় চিলি সসের বাটি নিয়েই বসে যাবেন। তো এই ছিল আমার আজকের মতো রামেন স্টার ফ্রাই রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা থামস আপ দিতে ভুলবেন না। সেই সাথে আমার এই রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সাথে সাবধানেও থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।